পার্টসটা এই এই পার্টসটা তৈরি করব। তো তো আমি এই পার্টসটা তৈরি করতে কি ব্যবহার করছি দেখেন, এটা একটা ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডার মেশিনটাকে কিন্তু আমি দেখেন এখানে একটা ডিস্ক লাগাইছি। এই ডিস্কটা হচ্ছে কাটিং ডিস্ক, যেটা বলে গ্রাইন্ডিং মেশিন। এই হচ্ছে সে গ্রাইন্ডিং মেশিন। এই মেশিনে এ ধরনের ডিস্ক থাকে, শুধু কালার ভিন্ন। এই তো অনেকে হয়তো চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনেন না বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তো এ ধরনের ব্লেন্ডার কিন্তু এখন চলে না। এই ধরনের ব্লেন্ডার কিন্তু অনেকে ফেলে দেয়, যেটা আমি ভাঙারি দোকান থেকে কিনেছিলাম, হয়তো 100 টাকা হয়তো নিয়েছিল, কিংবা আরও কম, মনে নেই। তো যাক, এটাকে আমি কাজে লাগালাম। কীভাবে কাজে লাগালাম দেখেন, এই ডিস্ক দিয়ে কিন্তু এটা আমি এখানে মডিফাই করে সেটিং করছি। সেটিং করার কারণে আমার কি হয়েছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আমি ওই পার্টসগুলি তৈরি করলাম। তো আপনারা যারা এ ধরনের একটা মেশিন, মানে এ ধরনের একটা বানাতে চান, তো তারা কিন্তু আপনাদের ফেলে দেওয়া বা ভাঙারি দোকান থেকে এই ধরনের একটা ব্লেন্ডারে ম্যানেজ করে কিন্তু বানাতে পারেন, যেটা ঘরে রেখে দিলে বিভিন্ন কাজে লাগে। শুধু এগুলি কেউ ফেলে দিবেন না, বা ভাঙারি যারা কিনতে আসে তাদের কাছে বিক্রি করবেন না। এটা কিন্তু কেনার সময় যথেষ্ট দাম দিয়ে কিন্তু আপনাদের কিনতে হয়েছে, কিন্তু বিক্রি করলে হয়তো 50 টাকা দাম দিবে না ভাই। তাই আমার অনুরোধ, আপনারা ওইভাবে কাজে লাগান, খুবই সহজ। আমরা কিন্তু খুব সহজেই এই ব্লেন্ডারের মোটরের মাধ্যমে পার্টসটা তৈরি করে ফেললাম। এছাড়াও এই মোটরটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ছুরি, চাকু, দা, বটি ইত্যাদি সব কিছু ধার করতে পারেন। তো ভিডিওটা আর বড় করতে চাই না। আপনারা যারা আমার ভিডিওটা এত সময় মনোযোগ দিয়ে দেখছেন, তাদের সকলকে জানাই ধন্যবাদ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।